হ্যাঁ, টেকনিক্যাল ট্রেডার্স কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডার্স এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে মূলত আমরা ওটিসি মার্কেটের প্যাটার্ন নিয়ে কথা বলবো। ওটিসি মার্কেট মূলত ব্রোকারের নির্দিষ্ট কম্পিউটার চালিত একটি মার্কেট, এবং এই মার্কেটে ব্রোকার চাইলে নিজের ইচ্ছা মতো আপনাকে লাভ লস দুটোই করাতে পারে, কারণ এটা এইখানে সম্পূর্ণ ব্রোকারের ক্ষমতা। তো এই কারণে নতুনদের আমি অবশ্যই বলবো, আপনারা নতুন অবস্থায় কেউ ওটিসিতে ট্রেড করবেন না। নতুন অবস্থায় ওটিসি ট্রেড না করাই বেটার। তারপরে যখন আপনারা এক্সপার্ট হয়ে যাবেন তখন অবশ্যই ওটিসি দিয়ে ট্রেড করতে পারেন। তো আজকে আমরা মূলত ওটিসি মার্কেটের একটা প্যাটার্ন নিয়ে কাজ করব। এই প্যাটার্নটা বর্তমানে অনেক ভালো কাজ করতেছে, আর ওটিসি মার্কেট মূলত প্যাটার্নের উপর ভিত্তি করে চলে। তো চলুন আজকে আমরা প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি। আজকে যে প্যাটার্নটা নিয়ে আলোচনা করব, এই প্যাটার্ন মূলত ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড দুই মার্কেটে কাজ করবে, এবং অবশ্যই ট্রেন্ডি মার্কেটে বেশি কাজ করবে। আপনি রেঞ্জিং মার্কেটেও ট্রাই করতে পারেন, আপনি অবশ্যই ব্যাক টেস্ট করবেন। আমি এখন দেখাচ্ছি। দেখেন, যদি একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা না তিনটা বা এর বেশি রেড ক্যান্ডেল হয়, এবং এরপরে একটা গ্রিন ক্যান্ডেল আসে, এবং তারপরে আবার রেড ক্যান্ডেল আসে, দেখেন এরপরে রেড ক্যান্ডেল আসে, আর এরপরে যদি আবার টানা দুইটা গ্রিন ক্যান্ডেল আসে, দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল হবে, একটা গ্রিন ক্যান্ডেল আসার পর আবার যদি রেড ক্যান্ডেল আসে, দেখেন এখানে হবে রেড ক্যান্ডেল। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর রেড ক্যান্ডেল আসছে, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে, এরপরে যদি আবার রেড ক্যান্ডেল আসে, এখানে রেড ক্যান্ডেল একটা দুইটা যা আসতে পারে, কিন্তু গ্রিন ক্যান্ডেল আসবে একটা, তারপরে দুইটা, তারপরে আবার যদি গ্রিন ক্যান্ডেল আসে দুইটা। বুঝতে পারছেন যে ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপর আবার রেড ক্যান্ডেল আসার পর আবার দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে। এরপরে যদি এরকম দুইটা প্যাটার্ন ক্রিয়েট করে, আপনারা এরপরে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করতে পারবেন। এই ট্রেডটা হবে, সরি দেখেন আমি গ্রিন দিয়ে দিচ্ছি, এটা হবে ডাউন একটা ট্রেড। এখানে আপনারা ট্রেড প্লেস করবেন ডাউন ডিরেকশনে। এই ট্রেডটা যদি আপনার লস যায়, আপনারা এখানে ওয়ান স্টেপ এমটিজ ইউজ করবেন, এখানে এমটিজ ইউজ করবেন ওয়ান স্টেপ। এইটির আমাদের ট্রেড ক্যান্ডেল, এবং এটা যদি আমাদের লস যায়, আমরা এখানে ওয়ান স্টেপ এমটিজ ইউজ করবো। আমাদের স্ট্র্যাটেজি হলো 1 2 2, সরি এখানে 2 হবে। দেখেন ডাউন ট্রেন্ড মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল, আবার দুইটা গ্রিন ক্যান্ডেল, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো। যদি আমাদের লস যায়, আমরা এমটিজি ইউজ করবো। এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেটের ক্ষেত্রে। ডাউন ট্রেন্ড মার্কেটে রেড আসার মাঝখানে একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপর আবার যদি দুইটা গ্রিন ক্যান্ডেল আসে, আমরা এখানে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো, এবং যদি আমাদের লস যায়, আমরা ওয়ান স্টেপ এমটিজ ইউজ করবো। সেম ভাবে আমরা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, দেখেন এখানে গ্রিন ক্যান্ডেল, আপ ট্রেন্ডে গ্রিন ক্যান্ডেল হবে, মানে যেহেতু মার্কেট আপে যাচ্ছে, এটা অবশ্যই গ্রিন ক্যান্ডেল হবে। গ্রিন ক্যান্ডেল এখানে মিনিমাম তিনটা, প্রথমে মিনিমাম তিনটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, মিনিমাম প্রথমে রেড ক্যান্ডেল গুলো কাউন্ট করতে হবে, মিনিমাম যেন তিনটা হয়। রেড এর ক্ষেত্রে রেড, গ্রিনের ক্ষেত্রে গ্রিন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে গ্রিন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে রেড। প্রথমে দেখেন তিনটা রেড গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে আবার এইখানে একটা কি দুইটা যে কোনো মানে গ্রিন ক্যান্ডেল আসতে পারে, তারপরে রেড ক্যান্ডেল আসছে দুইটা, তারপরে যদি আবার গ্রিন ক্যান্ডেল আসে, এবং আবার যদি দুইটা রেড ক্যান্ডেল আসে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আপ ট্রেন্ড মার্কেটে একটা রেড ক্যান্ডেল, তারপর দুইটা রেড ক্যান্ডেল, তারপর আবার দুইটা রেড ক্যান্ডেল যদি আসে, তার পরবর্তী আমরা আপের জন্য একটা ট্রেড প্লেস করব, এবং এই ট্রেডটা যদি আমাদের লস যায়, আমরা ওয়ান স্টেপ এমটিজ ইউজ করব। আপ ট্রেন্ড আপ ট্রেন্ড মার্কেটে রেড ক্যান্ডেল গুনবো, একটা রেড ক্যান্ডেল, দুইটা রেড ক্যান্ডেল, আবার দুইটা রেড ক্যান্ডেল। আর ডাউন ট্রেন্ড মার্কেটে খুঁজবো একটা গ্রিন ক্যান্ডেল, দুইটা গ্রিন ক্যান্ডেল, আবার দুইটা গ্রিন ক্যান্ডেল। এই প্যাটার্ন মার্কেটে এখন বর্তমানে অনেক ভালো কাজ করতেছে, এবং আমি সম্প্রতি অনেকগুলো ট্রেড নিছি এই প্যাটার্ন ফলো করে, এবং অনেক ভালো রেজাল্ট দিতেছে। তো আসলে মার্কেটে কোনো কিছু 100% না, এই স্ট্র্যাটেজি 100% না, কিন্তু অনেক ভালো কাজ করে। আপনি 90 to 95% এখানে অ্যাকুরেসি পাবেন এমডিজি সহ। তো দেখেন আমরা এখন মার্কেটে চলে যাই, এবং যদি লাইভে ট্রেড পাই, ট্রেড নেবার চেষ্টা করব, আর যদি লাইভে না পাই, তাহলে আমরা দেখেন এইখানে একটা ট্রেড আমরা পাইলেও পাইতে পারি। আমরা যদি লাইভে পাই, তাহলে লাইভে আমরা ট্রেড নিয়ে নিবো, আর যদি লাইভে না পাই, আমরা ব্যাক টেস্ট করে আপনাদের দেখাই। দেখেন ডাউন ট্রেন্ডে একটা মার্কেটে তিনটা রেড ক্যান্ডেল আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আবার রেড ক্যান্ডেল আসছে, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল। আমরা ওয়েট করবো, এইটা যদি যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এখানে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবো। এটা আমরা মার্ক করে রাখলাম। দেখেন এটা আমার রিয়েল অ্যাকাউন্ট, এবং আমি কিন্তু আমার ডলারগুলোকে টাকায় কনভার্ট করে রাখছি, এবং আমি 1000 টাকায় ট্রেড প্লেস করবো।
আসলে এটা আমার সাইকোলজির কারণে আমি এখানে এটা বাংলা টাকায় কনভার্ট করছি। আপনারা এখানে বাংলা টাকা কনভার্ট করতে পারেন, ডলারেও ট্রেড করতে পারেন। দেখেন এইখানে যদি আমরা একটু ট্রেড খোঁজার চেষ্টা করি, দেখেন এইখানে ডাউন ট্রেন্ড মার্কেটে 4টা গ্রিন ক্যান্ডেলের পরে রেড ক্যান্ডেল আসছে, তারপরে আবার গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে আবার রেড ক্যান্ডেল আসছে। তার মানে দেখেন যেহেতু দুইবার রেড ক্যান্ডেল একটা আসছে, প্রথম রেড ক্যান্ডেল বাদ, আমরা দ্বিতীয়টা থেকে কাউন্ট শুরু করবো। তারপর দেখেন আবার একটা আসছে, তাহলে এই আগেরটাও বাদ, আমরা এটা থেকে কাউন্ট শুরু করবো। এরপরে দেখেন, এরপরে যদি আমরা আরো আগাই, দেখেন এখানে আবার একটা আসছে, তার মানে এটাও বাদ, পূর্বেরটা বাদ। এখানে আমরা একটা কাউন্ট করবো, একটা কাউন্ট করলাম, একটা, তারপরে আসছে দুইটা, তার মানে 1 2। এরপর আমরা দুইটা রেড ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, 1 1 2। এখানে আবার দুটা রেড ক্যান্ডেল আসছে, যেহেতু দুটা রেড ক্যান্ডেল আসছে, আমরা এইখানে একটা আপ ডিরেকশন একটা ট্রেড নিয়ে নেবো। দেখেন আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে, এবং আমরা যখন এমটিজি ইউজ করছি, দেখেন এটা এমটিজিতে কিন্তু আমরা এখানে প্রফিট করে ফেলছি। তো যদি আপনারা এরকম মার্কেট আরো দেখেন, এরকম দেখেন আমাদের এখানে কিন্তু আমাদের ট্রেড এখানে নিতে পারবো না, কারণ আমাদের দুইটা গ্রিন ক্যান্ডেল হওয়ার দরকার ছিল, কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়ে রেড ক্যান্ডেল হয়ে গেছে। সো দেখেন একটা, দুইটা, এরপরে একটা, এখানে দুইটা হলে আমরা একটা ট্রেড প্লেস করতাম। আমরা এখনো লাইভে কোনো ট্রেড প্লেস করতে পারি নাই, দেখা যাক যদি আমরা লাইভে কোনো ট্রেড প্লেস করতে পারি, আমরা অবশ্যই ট্রেড নেব। আর এই আমি বারবার বলি, এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি কিন্তু 100% না, কখনো কোনো স্ট্র্যাটেজি 100% হয় না। আপনারা অবশ্যই সেফটি মার্জিন ইউজ করে, মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড নেবেন। দেখেন এইখানে আমরা একটা কিন্তু ট্রেড পাইলেও পাইতে পারি। দেখেন এখানে 1, তারপরে 2, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে এবং আরেকটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে। এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, আমি 1000 টাকার একটা ট্রেড নেব। দেখেন আমি এটা এখানে কিন্তু বাংলা টাকা কনভার্ট করা। দেখেন আমি এখানে একটা সেফটি মার্জিনে নেওয়াটা ভালো। এই দেখেন ট্রেডটা সেফটি মার্জিনে পরে নাই, আমি এখানে ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড প্লেস করে দিয়েছি। এখানে ট্রেড লজিক কি, লজিক কিন্তু একদম সিম্পল। মার্কেট একটা ডাউন ট্রেন্ডের মার্কেট, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে আবার যায় হেরা মার্কেট, পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার কারণে পরবর্তী পূর্বের গ্রিন ক্যান্ডেল কিন্তু আমাদের বাদ, পরেরটা থেকে শুরু, পরের একটা গ্রিন ক্যান্ডেল, তারপর দুইটা গ্রিন ক্যান্ডেল, তারপরে মার্কেট আবার দুইটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে 1 2 2। একটু আগে যে আমরা স্ট্র্যাটেজি শিখলাম, এই কারণে আমি এখানে একটা ডাউনের ট্রেড প্লেস করে দিচ্ছি। যদি আমাদের এই ট্রেডটা লস হয়, তাহলে আমি একটা এমটিজি ইউজ করবো। আর ট্রেডিং এ অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, ইমোশন কন্ট্রোল করবেন। আপনার যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, ভাই ইমোশন আপনার কাছে আসবে না। আপনার ইমোশন আসে কারণ আপনি প্রপার ভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন। এই কারণে দেখেন আমাদের ট্রেডটা কিন্তু প্রথমে আমাদের বিপরীতে চলে গেলেও পরবর্তী দিকে দেখেন মার্কেট কিন্তু আমাদের পক্ষে আসছে, এবং মনে হয় ট্রেডটা প্রফিট হয়ে যাবে, এবং দেখেন ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। দেখেন আমরা কিন্তু ট্রেডটা লাইভে ট্রেড করে ট্রেডটা কিন্তু প্রফিট করে ফেলছি। দেখেন আমাদের ট্রেডিং এখানে ট্রেড নেওয়ার লজিক কিন্তু সিম্পল ছিল, এবং দেখেন সেম আমরা কিন্তু ডাউন ডিরেকশনের একটা মার্কেটে 1, তারপরে 2, তারপরে আবার 2, 1 2 2, এরপরে আমরা একটা ডাউন ডিরেকশনের ট্রেড নিয়েছিলাম। দেখেন এই ট্রেডটা কিন্তু আমরা শিওর শর্ট প্রফিট করে ফেলছি। তো আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করে অবশ্যই ট্রেড নিতে পারেন। আর আপনারা যারা নতুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং আমাদের লাইক কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন, যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারে। আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম এবং টিকটকে জয়েন হয়ে থাকবেন, যাতে আমাদের সবগুলো ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে। ধন্যবাদ সবাই।